এই মুহূর্তে কাশীপুর নামা বাজারে আছি। আপনারা নদীর তীরে দেখতে পাচ্ছেন, এখানে হাজারো মানুষের ঢল রয়েছে। এনারা সকলেই অবশ্য ঘুরতে এসেছে। আর এগুলো হচ্ছে গার্মেন্টস শিল্প পোশাক ওয়ার্কার। গার্মেন্টস শিল্প পোশাক বলা চলে দ্বিতীয় জেলখানার মতোই। মানুষ ঘোরাফেরার সুযোগ পায় না, আজকে ফ্রাইডে, তাই অনেকেই ঘুরতে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন খোলামেলা পরিবেশে। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কেয়ারফুল থাকবেন, যে যেখানেই যান না কেন। আপনাদের ছেলে মেয়ে বা স্ত্রী যাদেরকে নিয়ে ঘুরতে যান অবশ্যই সাবধান থাকবেন, যেখানে সেখানে খাবেন না। আর এই নদী পার হয়ে আপনারা কখনোই রাইড করে ফেরার চেষ্টা করবেন না, কেননা আসলে এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, আপনাদেরকেও এই ধরনের এনজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে চালিয়ে যাচ্ছে আজকের ভিডিও। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদেরকে, এবং সেই সমস্ত নদীর পাশে যে নদীর তীরে দৃশ্যগুলো সেগুলো উপভোগ করতে থাকেন। কেননা অনেকের হয়তো বা আসার স্বাদ জাগে না, না জানি এখানে কি আছে নাই। আপনাদের ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করতেছি, বাদ বাকিটা ডিসিশন আপনাদের, আসলে এখানে আসবেন কিনা আর এখানে আসলেই বা কী পাবেন। আপনি দেখতে পাচ্ছেন খোলামেলা পরিবেশে এই ডিঙ্গি নৌকাগুলো, ছোটো ছোটো নৌকাগুলোতে তারা রিজার্ভ নিয়ে মাসাল্লাহ মোটামুটি এনজয় করতেছে। আপনিও কিন্তু চাইলে পারেন এই এনজয়টা করতে। তো যাই, আপনারা মিস করবেন না এই বিষয়টাকে। আসলে এই এনজয় থেকে বঞ্চিত কেন থাকবেন এই ঘরের মধ্যে হাঁস মুরগির মতো সারাদিন রাত? আপনিও একটু বের হন না, দেখেন না আল্লাহ সৃষ্টি এবং প্রকৃতির হাওয়া। আরে কারেন্টের বাতাসে তো কোনো মজাই নেই, তারপরও কেন জানি আপনারা বাসায় কী পেয়েছেন, বাসার থেকে আপনাদের মন বেরই হয় না। তাই আপনাদেরকে বের করার জন্য চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। আমাদের মেলানোরা উনি অনেক সূক্ষ্ম পারদর্শী, শুধু ট্রিটমেন্টের পক্ষেই নয়, উনি আসলে রোড ম্যাপে যে জীবনযাত্রার যুদ্ধ সেটাতেও পারফেক্ট। উনি মাশাল্লাহ ট্রাফিক আইন মেনে চলছেন, এবং ওনার যে গতিবিধি বা ওনার যে নিয়ন্ত্রণ আপনারা ফলো করতেছেন এই মুহূর্তে। মাশাল্লাহ, মানুষের রোড ঘাটে চলতে গেলে অবশ্যই মাস্ক বা আসলে আই প্রোটেক্টের জন্য একটা সানগ্লাস ইউজ করতে। আসলে দাদাকে দেখতে পাচ্ছেন, উনি একটা সানগ্লাস নর্মালি পরেছেন, এবং আমিও চোখের সেভের জন্য একটা পরেছি। আপনারাও সাবধান থাকবেন, সতর্ক থাকবেন ইনশাআল্লাহ সবসময়, কেননা নিজের শরীরটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ, তাই না দাদা? আসলে এটাকে রক্ষা করার দায়িত্ব আপনার। আলহামদুলিল্লাহ দর্শক, আপনাদেরকে ইতিমধ্যেই যতটুকু দৃশ্য দেখানোর চেষ্টা করছি, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট টাইম আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য আর এক ভিডিওতে। দাদাও একটি লক দিচ্ছেন, কেননা আসলে এই সিকিউরিটি সব জায়গায় প্রয়োজন আছে। দাদার মতো আপনারাও কেয়ারফুল থাকবেন, কেননা নিজের সিকিউরিটি নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। মাশাআল্লাহ, অনেক বিশাল একটি লং চলে যাচ্ছে এই মুহূর্তে, অনেক স্পিডই যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগতেছে আসলে। মন চাচ্ছে যে ওখানে উঠে চলে যাই, কিন্তু আসলে কিচ্ছু করার নেই। এই মুহূর্তে আমাদেরকে নিচ্ছে না তারা। আর আসলে উনি ব্যস্ত এবং রানিং গাড়িটার গতিসীমা, কেননা আসলে যাচ্ছে ভাইটানের দিকে, তো উজানের দিকে আসলে হয়তো বা গাড়িটার একটু কষ্ট হতো। তো 2 স্পিডেই সে অনেক তড়িৎ গতিতে চলে গিয়েছে। আসলে আপনাদেরকে ফুলফল এইভাবে দেখানোর সুযোগ হলো না। তো দর্শক, আমরা সরি, যতটুকু দেখিয়েছি এই জন্য আসলে শুকরিয়া করা দরকার। ওকে দর্শক, ভালো থাকবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি নব মুসলিম জুনায়েদ মাহমুদ এখানেই বিদায় নিচ্ছি। আর আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।